नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाच्छि आजके राय किचेन रूमे छाना पोड़ार रेसिपिते। एखाने 2 लिटार दूध निয়েছি। 2 लिटार दूधके भालो करे जाल करे भालो करे छाना केटे नेब। जाल करे निয়েছি भालो करे। एबार दूधेर मध्य दिए देब विनेगार। आमी 2 चामच विनेगारे 2 चामच जल मिशिए निয়েছি। एबार दूधटाके अल्प अल्प नाड़बो और विनेगारटा दिए देब। ताहले 2-4 मिनट नाड़ते नाड़ते दूधटा छाना केटे जाबे। दूधटा छाना काटा हये गेले आमी दूधटाके आरो किछुक्षण नेड़े नेब, कारण छानाटा ताड़ाताड़ी ठंडा हये जाबे। जेहेतु आमी शर्ट टाइमे करछि ताहले नेड़े नेड़े दूधटाके भालो करे ठंडा करे निচ্ছি। छानाटा भालो करे केटे गेছে। एदिके जलटा अनेकटा स्वच्छ हये गेছে और ठंडाओ हये जाচ্ছে। तो এই পর্যায়ে আমি একটা ছাকনা নিয়ে ছাকনার সাহায্যে পুরোটা ছানাকে ছেঁকে নেব। ছানাটাকে ভালো করে জলটা ঝেড়ে নিয়ে আমরা যেভাবে মিষ্টি বানাতে জলটা ভালো করে ড্রাই করে ছেঁকে ফেলে দিই সেভাবে ফেলতে হবে না, কিন্তু ছানাটাকে ছাকনাতে নিয়ে হাতার সাহায্যে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। তো এইভাবে আমি এক্সট্রা জলটা ফেলে দিচ্ছি আর ছানাটাকে জলটা ফেলে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ছানাটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে স্মুথ করে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাতে করতে হবে, তাহলে ছানাটা খুব ভালো স্মুথ হবে। ছানাটাকে ভালো করে স্মুথ করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব ছানার মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা আর নুন, অল্প একটুখানি নুন দেব। ময়দাটা দেওয়া হয়ে গেছে আমার এদিকে 2 চামচ পরিমাণে। এদিকে অল্প একটু নুন দিয়েছি আর 2 চামচ পরিমাণ সুজি দেব। দেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা ভালো করে মেখে তারপর অনেকটা সময় এটাকে নেড়ে চেড়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ড্রাই হয়ে গেছে দেখলে অল্প ছানার জল বা দুধ দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প দুধ দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে প্রায়, তো আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে বেকিং সোডা আর অল্প বেকিং পাউডার দিয়ে ভালো করে আরও একবার ফেটিয়ে নেব। তো আমার এখানে মনে হচ্ছে অনেকটা ড্রাই হয়ে গেছে, তো ড্রাই হয়ে গেছে মনে হচ্ছে, তাই আমি অল্প দুধ দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে এবার সব শেষে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে অনেকটা সময় আমি ভালো করে অল্প ফেটিয়ে অনেকটা সময় ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি, উপর থেকে সাদা কাগজ কেটে আমি বসিয়ে দিয়েছি। এবার কাগজের উপরও আমি ঘিটাকে ব্রাশ করে নেব। তো আমি সাইড থেকেও কেটে কেটে কাগজগুলো দিয়ে দেব। আপনারা চাইলে সাইডে নাও দিতে পারেন। আমি সাইডের থেকেও কাগজটা দিয়ে দেব, কারণ বিমোল্ড হতে খুব সুবিধে হবে। তাই ঘিটা ভালো করে ব্রাশ করে নিয়ে সাইডেও কাগজটা দিয়ে দিচ্ছি। সাইডে কাগজটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে বাটিটা রেডি হয়ে গেলে আমি ব্যাটারটাকে আরও একবার নিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নিয়ে তারপর ব্যাটারটা ঢেলে দেব বাটিতে। এবার বাটিটাকে ব্যাটারটা ভালো করে ঢেলে সেট করে নেব কয়েকটা, এই যে স্টেপ বাই স্টেপ কয়েকটা ঝাঁকুনি দিয়ে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি। এবার একটা উনুনে কড়া বসিয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার স্ট্যান্ডের উপর আমি বসিয়ে দেব বাটিটা দিয়ে প্রায় 30 মিনিট মতো এটাকে বেক করে নেব। এটা এদিকে হতে থাক। 30 মিনিট পর ঢাকাটা উল্টে দেখব হয়ে গেছে কিনা। তো 30 মিনিট পর ঢাকাটা উল্টে দেখছি আমার কেকটা অনেকটা ভালো হয়ে গেছে। তো আজকের কেকের রেসিপিটা আমার এইটুকু পর্যন্তই। ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। কেকটা ঠান্ডা করে নিয়ে আমি কাগজটা ছাড়িয়ে দেখাচ্ছি। বাইরের দিকটা কালসা হয়ে গেছে আর ছানা পোড়া কেকটা বাইরের দিকটা কালসা অল্প হলেই খেতে দারুণ হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এই পর্যন্ত।